নমস্কার বন্ধুরা, বাংলাদেশ কি আবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে? তাদের কি আইসিসি প্রস্তাব দেবে? টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ কতটুকু রয়েছে বাংলাদেশের? সবকিছু ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলে দেই হিন্দুস্তান টাইমস কি বলছে। যদি পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে নেয়, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে আইসিসি প্রস্তাব দেবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। ওইখানটাতে আমি আপনাদেরকে বলে দেই, পাকিস্তানের সব খেলা ছিল শ্রীলঙ্কাতে, অথচ তারা ফাইনাল অবধি ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। ওদিকে বাংলাদেশ ভারতের মাটিতে না খেলে পৃথিবীর যে কোনো জায়গায় খেলতে চেয়েছিল। যদি শ্রীলঙ্কাতে খেলা হয় তাহলে বাংলাদেশ সবাই খুশ এবং তারা শ্রীলঙ্কাতেই খেলবে। বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, তাহলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা কতটুকু রয়েছে? একেবারে 0%। পাকিস্তান কখনোই টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবেন না, কারণ আইসিসির সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছিল হাইব্রিড মডেলের খেলা, এবং পাকিস্তান যদি সব চুক্তি ভেঙে ফেলে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। কখনো এই পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে বাংলাদেশকে দেবে না। শুধু একটু মজাক করা হচ্ছে। বাংলাদেশের কিছু ফ্রেন্ডস এখনো বিশ্বাস করে আছেন হয়তো তাদের স্বপ্ন পুরো হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। বন্ধুরা, ওইখানটাতে আপনাদেরকে বলে দেই, বাংলাদেশ কিন্তু পুরোপুরি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গিয়েছে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে শামিল করে দিয়েছেন। পাকিস্তান যতই মুখে বলুক না কেন, কিন্তু সত্যিকারে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবেন না। তাদের বয়কট করার কোনো কারণও দেখছি না। শুধু বাংলাদেশের কারণে কি তারা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে? সেটা একদম মোটেই না। তারা কিন্তু বাংলাদেশকে পুরোপুরি উঠিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের কিছু মানুষের সঙ্গে মজাক করছে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট আপডেট। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সত্যি কি পাকিস্তান বয়কট করবে এবং বাংলাদেশ কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার চান্স কতটুকু রয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো।